গল্পের শুরুতে আমরা আমাদের নায়িকা সুকে দেখতে পাই। সে ছিল একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট। এখন সে তার জীবনে ডেট করতে চায়, কিন্তু তার এই স্বপ্নটা এখনো পর্যন্ত স্বপ্নই রয়ে গিয়েছে। প্রতিদিনের মতো আজও সে ইউনিভার্সিটিতে যাচ্ছিল, তবে যাওয়ার পথে তার সাইকেলের চেনটা খুলে পড়ে যায়। এমনিতেই আজ ইউনিভার্সিটিতে পৌঁছাতে তার অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, তার উপর আবার এই সাইকেলের চেনটা পড়ে যাওয়ায় সু ভাবে এখন সে কি এই চেন তুলবে নাকি ইউনিভার্সিটিতে যাবে। ঠিক তখনই একটা ছেলে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, আর এই ছেলেটার নাম হলো ইউ। এখানে ইউ চেনটা খুলে সুয়ের হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আমাদের সু তো প্রথম দেখায় ইউকে অনেক বেশি পছন্দ করে ফেলে, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। অন্যদিকে আমরা ক্লাসের দৃশ্য দেখতে পাই। ক্লাসের টিচার নাম প্রেজেন্ট করছিল। যখন তিনি সুয়ের নাম ডাকে তখন সুয়ের বান্ধবী সুয়ের হয়ে টিচারের কাছে সাড়া দেয়। ততক্ষণে ক্লাসরুমে সুও চলে এসেছিল, একই সাথে সেও টিচারের ডাকে সাড়া দেয়। যা দেখে টিচার বলে, কি ব্যাপার, একসাথে এখানে দুজন কে কে উত্তর দিল? সু তখন কথাটা কাটানোর জন্য বলে, স্যার আমার না ঠান্ডা লেগেছে, এই কারণে গলাটা এরকম শোনাচ্ছে। এমনকি আমি কথা বললে তার ডাবল ডাবল শোনাচ্ছে। যেটা শুনে ক্লাস টিচার আর কিছুই বলে না, আর তাকে নিজের জায়গায় গিয়ে বসতে বলে। ক্লাসের মধ্যে সুয়ের তো একদমই মনোযোগ ছিল না। তখন তার এক বান্ধবী জিজ্ঞাসা করে, তুমি কি নিয়ে এত গভীর ভাবনায় ডুবে আছো? এবার সু তার বান্ধবীকে সব ঘটনা খুলে বলে যে সে একটা ছেলের উপর ক্রাশ খেয়েছে। যাই হোক, ক্লাস শেষ হওয়ার পর সু তো ইউকে আবারও লাইব্রেরিতে দেখতে পায়। তবে ইউ যেহেতু তাকে চিনত না, তাই সে সুকে কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। তবে এখানে সু দেখতে পায় ইউ লাইব্রেরিতে নিজের আইডি কার্ডটা ভুল করে রেখে চলে গিয়েছে। তাই সু ইউকে কার্ডটি ফেরত দেওয়ার জন্য রাস্তায় এসে এদিকে ইউ যখন ওই রাস্তায় আসে তখন সু তার কাছে এসে কার্ড ফেরত দেওয়ার সাথে সাথে তার নাম্বারটাও চেয়ে বসে। যেটা শুনে ইউ বলে, আমি তো তোমাকে চিনিই না, তাহলে তোমাকে আমার নাম্বার কেন দিব? সু তখন সাহস করে বলেই ফেলে, আমি তোমাকে ভালোবাসি। যেটা শোনার পর ইউ একদম টাসকি খেয়ে যায় আর সুয়ের দিকে হা হয়ে তাকিয়ে থাকে। যাই হোক, তারপর সে সুকে দিয়ে একটি ফর্ম ফিল আপ করিয়ে আগামীকাল ল্যাবে এসে দেখা করতে বলে। পরের দিন সুও চলে আসে ইউনিভার্সিটির ল্যাবে স্টুডেন্টদের তৈরি করা বিভিন্ন রোবটস দেখে সু তো অবাক দৃষ্টিতে সেগুলোর দিকেই তাকিয়ে থাকে। তখনই দুজন ছেলে এসে সুকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? আর তোমাকে তো এর আগে কখনোই এই ল্যাবে দেখিনি। সু বলে, ইউ আমাকে এখানে ভর্তি করিয়ে দিয়েছে। এখানে জিয়াফা এবং ডং মনে করে এই মেয়েটা হয়তো ইউর জিএফ। আর ইউ যেহেতু তাদের বন্ধু ছিল, তাই তারা দুজন সুকে সম্পূর্ণ ল্যাবটাই ভালোভাবে ঘুরিয়ে দেখায়। একটু পর ইউ ল্যাবে চলে আসে, কিন্তু সে সুয়ের সাথে কোনো কথাবার্তা না বলেই নিজের কাজ নিয়ে বসে পড়ে। যা দেখে জিয়াফা আর ডং বুঝতে পারে যে সু মোটেও ইউর গার্লফ্রেন্ড না। এদিকে সুয়ে সে ইউর সাথে কথা বলতে গেলে ইউ বলে কাজের সময় সে কোনো ধরনের কথা বলতে পছন্দ করে না। কাজ শেষ করার পর সে সুয়ের সাথে কথা বলবে। যার শুনে সু তো ইউর জন্য ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর সু ঘুম থেকে উঠে দেখে ইউ তার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। এখানে ইউ সুকে বলে, তোমার ব্রেনে একটা টেস্ট করতে হবে। টেস্ট করার পর ব্রেন থেকে পাওয়া ডাটা চেক করার পরই প্রমাণ হয়ে যাবে যে তুমি সত্যি আমাকে ভালোবাসো কিনা। তারপর ইউ সুয়ের মাথায় কিছু মিশিং সেট করে তাকে কিছু প্রশ্ন করে। এখানে ইউ সুকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার ছোটবেলার দিনগুলো পছন্দ করতে? উত্তরে সু বলে হ্যাঁ। তারপর ইউ সুকে তার ছোটবেলার বন্ধুদের নাম বলতে বলে। তখন সু অনেকেরই নাম বলে। ইউ তখন বলে, তোমার এই কয়টাই ফ্রেন্ড? সু তখন কিছু একটা ভেবে মন খারাপ করে ফেলে। আর এখান থেকে দৃশ্য অতীতে চলে যায়, যেখানে আমরা জু নামের একটা ছেলেকে দেখতে পাই। সে ছিল কিছুটা ইন্ট্রোভার্ট টাইপের, এই জন্য তার কোনো বন্ধুই ছিল না। কিন্তু সুয়ের সাথে একসময় তার বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। এখান থেকে দৃশ্য আবারও বর্তমানে ফিরে আসে। এদিকে ইউ মনে মনে ভাবে, সু সবার নামই বলল, কিন্তু একবারও আমার নামটা বলল না। তারপর ইউ সুকে বলে, আচ্ছা তুমি তো আমাকে ভালোবাসো, তো আমাকে কেন অতটা পছন্দ করো? সু বলে, আমি যখনই তোমাকে দেখি তখনই আমার হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়। ইউ বলে, শুধুমাত্র এটাতেই কি প্রমাণ হয়ে যায় যে তুমি আমাকে ভালোবাসো? এরই মধ্যে সেখানে প্রবেশ করে ল্যাবের প্রধান মিস্টার চ্যান। উনি ইউ আর সুকে একটি প্রজেক্টের জন্য ল্যাব এক্সপেরিমেন্ট করার নির্দেশ দিয়ে চলে যায়। তারপর দেখা যায় ইউ এবং সু দুজন একসাথে দাঁড়িয়েছিল। এখানে ইউ ধীরে ধীরে সুয়ের দিকে এগিয়ে যেতে থাকে। এতে সুয়ের হার্টবিট তো অনেক বেশি ফাস্ট হয়ে যায়। তারপর যখনই সে সুয়ের একদম কাছাকাছি চলে আসে তখনই পাশ থেকে ডং আর জিয়াফা কথা বলে ওঠে। আর আমরা দেখতে পাই এটা আসলে এক্সপেরিমেন্টের একটা অংশ ছিল। পরের দিন ইউ এক্সপেরিমেন্টের জন্য সুকে নিয়ে ডেটে যায়। সু তো ইউকে আগে থেকে অনেক পছন্দ করত। সে তো সবসময় ইউর সাথেই থাকতে চায়, কিন্তু ইউ শুধুমাত্র এক্সপেরিমেন্টের জন্যই সুকে ব্যবহার করছিল। যেটা ভেবে সুয়ের মনটা অনেক খারাপ হয়ে যায় আর সে ইউর উপর রাগ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখানো হয়
রাতে কাজ করার সময় ইউর মনটা খারাপ ছিল। সে ছোটবেলার কথা মনে করতে থাকে, যেখানে সু একবার তাকে বলেছিল যখন তার নিজের মন খারাপ হয় তখন সে তার ফ্রেন্ডস দিয়ে আইসক্রিম খায়, এতে নাকি তার মনটা ভালো হয়ে যায়। এদিকে দেখা যায় সুকে, সে তার ফ্রেন্ডদের সাথে খাবার খাওয়ার জন্য একটি রেস্টুরেন্টে চলে আসে। আর ওই রেস্টুরেন্টে আগে থেকেই ইউ এবং ডং ছিল। আর এখানে ইউও কিন্তু ফ্রেন্ডস দিয়ে আইসক্রিম খাচ্ছিল, যা দেখে ডং তাকে জিজ্ঞাসা করে তার কি মন খারাপ, কেননা এর আগেও সে দেখেছে ইউর যখন মন খারাপ থাকে তখনই সে এভাবে আইসক্রিম খায়। এখানে ইউ বলে, কে বলেছে তোমাকে আমার মন খারাপ, আর কিসের জন্যই বা আমার মন খারাপ হবে। এই বলে সে তার খাবার নিয়ে সেখান থেকে উঠে চলে যায়, আর ভুলবশত সুয়ের সাথে তার ধাক্কা লেগে যায়। এদিকে সু তো ইউকে এখানে দেখে বাইরে চলে যায়, কারণ সে তো আগে থেকে ইউর উপর রেগেছিল। আর এখান থেকে সিনটা শিফট হয়ে ইউর দিকে চলে আসে। সে নিজের সাথে নিজেই কথা বলছিল। এখানে সে বলছিল, তাহলে কি সু এখনো পর্যন্ত আমাকে চিনতে পারেনি। আর এখান থেকে সিন আবারও ফ্ল্যাশব্যাকে গিয়ে আমাদেরকে দেখানো হয় জুয়ের বাবা তাকে সাথে করে বিদেশে নিয়ে যেতে চাইছিল, আর এই জুই কিন্তু বর্তমানে ইউ। যাই হোক, জু তার বাবার সাথে বিদেশে যেতে রাজি হয়নি, সে তার মায়ের সঙ্গে এখানে থাকার সিদ্ধান্ত নেয়। এদিকে সু আর সে একে অন্যের বেস্ট ফ্রেন্ড হয়ে থাকার প্রমিস করেছিল। স্কুলে একদিন জু দেখতে পায় সু তার অন্য আরেকটি বন্ধু বানিয়েছে, এবং সে জুয়ের সাথে খেলা না করে তার সাথে খেলা করছিল, যেটা দেখে জুয়ের অনেক খারাপ লাগে। সেদিন বাড়ি ফেরার পর জু তার মাকে বলে তার মা যেন তাকে অন্য আরেকটি ভালো স্কুলে ট্রান্সফার করার ব্যবস্থা করে দেয়। যেহেতু সে ভালো স্টুডেন্ট ছিল তাই ইউকে টিচাররা আরো উপরের ক্লাসে ভর্তি করিয়ে দেয়। এদিকে ইউর মা যদিও খুব একটা ভালো স্বভাবের নয়, কিন্তু তবু ইউ তার মায়ের সব কথা শুনে, আর এভাবেই সে বড় হতে থাকে। তারপর ইউনিভার্সিটিতে যাওয়ার সময় একদিন ইউ সুকে দেখতে পেয়েছিল, কিন্তু ইউ সুয়ের সাথে কথা বলার জন্য তার পাশে এসে দাঁড়ালে সু ইউকে চিনতেই পারে না। তখন থেকে ইউ ডিসাইড করে নেয় সে সুয়ের সাথে আর কখনোই কথা বলার চেষ্টা করবে না। এদিকে আমরা শিশির নামের একটা মেয়েকে দেখতে পাই। সে বাসে করে যাওয়ার সময় কান্না করছিল, কারণ আজ তার ব্রেকআপ হয়ে গিয়েছিল। বাসের মধ্যে চেয়ার নামের একটি ছেলে শিশিরকে কান্না করতে দেখে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে সুকে দেখা যায় সে আজ তার চুলের কালার করেছিল, তবে সেটা ভালো না হয় সে লুকিয়ে লুকিয়ে ল্যাবে আসে, কিন্তু ল্যাবে ঢুকতে সে ইউর সামনে পড়ে যায়। তারপর দেখা যায় প্রফেসর সুকে কোনো কারণে বকাবকি করতে থাকে, যা বাইরে থেকে ইউ শুনতে পেয়ে হাসতে থাকে। এই জন্য রাতে ফেরার সময় সু তার সাইকেলের পাশে ইউর বাইকটা দেখতে পেয়ে পা দিয়ে লাথি মারে, তবে দুর্ভাগ্যবশত সেখানে তার পাটা আটকে যায়, যার জন্য পা আনতে তাকে আবার ইউরই সাহায্য নিতে হয়। যাই হোক, এর পরের সিনে দেখা যায় ইউ ক্লাসরুম থেকে বের হওয়ার সময় একটি ছেলের সঙ্গে ধাক্কা খেয়ে ময়লার ডাস্টবিনে পড়ে যায়। পিছন থেকে এ সময় সুও আসছিল। ইউর এমন অবস্থা দেখে সু অনেক হাসতে থাকে, সাথে সে ভিডিও করে নেয়, আর এই ভিডিওটা সু ইউর বন্ধুদের কাছে পাঠিয়ে দেয়। তারা দুজনে ইউর এই অবস্থা দেখে হাসতে থাকে। তারপর সু ল্যাবে এসে যখন কাজ করছিল তখন সেখানে ইউ এসে বলে সে তার কাজে সাহায্য করবে, কিন্তু তার বদলে সু তার যে ভিডিওটা করেছিল সেটা ডিলিট করে দিতে হবে। সু বলে তোমাকে আমার কোনো কাজে সাহায্য করতে হবে না। তখন ইউ সুকে বুঝিয়ে ভিডিওটা ডিলিট করে দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু সু কোনোভাবেই রাজি হয় না, যার জন্য ইউ আর কোনো উপায় না পেয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে সু তো একাই এসব ভারী জিনিসপত্রগুলো গাড়ি থেকে নামাচ্ছিল, যেটা দেখে জিয়াফা এসে সুকে সাহায্য করে। এদিকে তখনই জিয়াফার এক ক্লাসমেট এসে সুকে বকা দিয়ে বলে তুমি নিজে তো কোনো পড়াশোনা করো না, এখন জিয়াফাকেও তোমার মতো বানাচ্ছ, তাকে তো অ্যাটলিস্ট রেহাই দাও। তখনই সু মেয়েটাকে বলে ওঠে তুমি যে চকলেটটা খেয়েছো সেটা এখনো তোমার দাঁতে লেগে আছে। এই কথাটা শুনে মেয়েটা তো অনেকটা লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। তারপর রাতের বেলা সু আর তার একটা বান্ধবী অন্ধকার রাস্তা দিয়ে তাদের হোস্টেলে ফিরছিল। ওই রাস্তা দিয়ে তখন ইও যাচ্ছিল। সে তার বাইকে থাকা আলোর মাধ্যমে সু এবং তার বান্ধবীকে অন্ধকার পথ দেখতে সাহায্য করছিল। এতে সু বেশ খুশি হয়ে যায়, আর ইউর উপর থেকে তার রাগটাও চলে যায়। পরের দিন ল্যাবে প্রফেসর সু আর ইউকে একটি টেক্সট দেয়, তাদের দুজনকে এখন ছোট বাচ্চাদের দেখাশোনা করতে হবে। তারপর সু আর ইউ এসে ভালোভাবে বাচ্চা দুটো দেখাশোনা করে। খেলতে খেলতে একসময় ছেলেটা একটা রুমে চলে যায়, আর কোনোভাবে ভিতর থেকে দরজাটা লক হয়ে যায়। সবাই তো দরজাটা খোলার চেষ্টা করছিল, কিন্তু দরজাটি কোনোভাবেই খুলছিল না, আর ছেলেটাও অনবরত কান্না করেই যাচ্ছিল, যেটা দেখে সু তো দরজা খোলার আর ওয়েট করতে পারছিল না। তাই সে এবার সিদ্ধান্ত নেয় যে সে নিজে জানালার ভিতর দিয়ে প্রবেশ করে বাচ্চাটাকে বাঁচিয়ে আনবে। কিন্তু সু যখন জানালার ধারে আসে তখন সে দেখতে পায় জানালাটি অনেক বেশি জ্যাম হয়ে আটকে রয়েছে। এদিকে ইউ অনেক চেষ্টা করার পর দরজার লকটা খুলে যায় আর ছেলেটাকে বাইরে বের করে আনে। এদিকে সুকে ভিতরে আনার জন্য
জানালা খুলতে গিয়ে ইউ দেখে জানালাটা খোলা একদমই সম্ভব হচ্ছে না। এদিকে সুও এই উঁচু জানালা থেকে নেমে আসতে পারছিল না, যেটা দেখে তাকে সাহায্য করার জন্য ইউ তার হাত বাড়িয়ে দিতেই সু কোনো রকমে তার হাতটা ধরে ইউর কাছে এসে তাকে জড়িয়ে ধরে। তখনই নিচ থেকে জিয়াফা বলে, আগে তো তোমরা নিচে নামো, তারপর না হয় জড়িয়ে ধরে থেকো। যেটা শুনে সু তো অনেক বেশি লজ্জা পেয়ে যায়। যাই হোক, সেদিন রাতে সু ইউর করা একটা ড্রয়িং দেখে ভাবতে থাকে এই সেম ড্রয়িংটা তো জু করতে পারতো। এবার সুয়ের সাইড থেকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জু চলে যাওয়ার পর সু তাকে অনেক খুঁজেছিল, কিন্তু সে জুকে কোথাও খুঁজে পায় না। স্কুলের ম্যামের কাছ থেকে সে জানতে পারে জু এখান থেকে চলে গিয়েছে। এটা শুনে সু তো অনেক বেশি কষ্ট পেয়েছিল আর ভেবেছিল জু তাকে কিছু না জানিয়ে এভাবে কেন চলে গেল। সে কি একবার তাকে গুড বাই বলারও প্রয়োজন মনে করলো না? এখান থেকে সিনটা আবার বর্তমানে চলে আসে আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যে ইউনিভার্সিটির ছুটিও শুরু হয়ে যায়। সু বাদে তার বাকি 3 জন বন্ধুই বাড়ি যাওয়ার প্ল্যান করতে থাকে। এরই মধ্যে সুয়ের বাবা তাকে কল করে বলে তিনি তার সাথে দেখা করতে এখানে আসছেন। এটা শুনে সু তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ অনেকদিন পর তার বাবা তার সাথে দেখা করতে আসছে। এর পরের সিনে আমরা দেখি সুয়ের বাবার সাথে সুয়ের সৎ মা এবং তার সৎ ভাইও এসেছিল। এখানে সৎ মা তো সবার সামনে সুয়ের সাথে অনেক ভালো ব্যবহার করে, কিন্তু এই সবকিছু ওনার অভিনয় ছিল। আসলে তিনি সুকে মোটেও পছন্দ করতেন না। এদিকে সুয়ের বাবা লুকিয়ে লুকিয়ে সুকে কিছু টাকা দেয়, আর উনি টাকাগুলো লুকিয়ে লুকিয়ে দিচ্ছিলেন যাতে সুয়ের মা এ ব্যাপারে কোনো কিছু জানতে না পারে। যাই হোক, অন্যদিকে আমরা ইউকে দেখতে পাই সেও তার বাড়িতে ফিরে আসে। তবে বাড়ি আসা মাত্রই তার মা তার বাবার সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলতে শুরু করে, যেটা তিনি সবসময় করে থাকে। এদিকে ইউর কাছে তো তার বাবার সম্পর্কে এমন খারাপ খারাপ কথা শুনতে মোটেও ভালো লাগে না। আসলে ইউর বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে, এখন তারা আলাদা থাকে, কিন্তু ইউ তো এখনো তার বাবাকে ভালোবাসে। এই বিষয়টা ইউর মায়ের কাছে একদমই পছন্দ না, তাই উনি সবসময় ইউর বাবাকে নিয়ে ইউর সামনে উল্টাপাল্টা কথা বলতে থাকে। এখানে ইউ তার মায়ের কথায় বিরক্ত হয়ে আবারও হোস্টেলে আসার জন্য রওনা দিয়ে দেয়। এদিকে সুকে দেখা যায় সে ভাবছিল ছোটবেলা থেকে তার বাবা তাকে অনেক ভালোবাসে, কিন্তু তার সৎমা সবসময় তার বাবার কাছ থেকে তাকে দূরে রাখার চেষ্টা করে। এইসব স্মৃতি মনে করে সু রাস্তা দিয়ে অন্যমনস্ক হয়ে হাঁটার সময় একটি সাইকেলের সাথে তার ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখনই ইউও ওই একই রাস্তা দিয়ে যাওয়ার সময় সুকে এভাবে দেখতে পায়, তাই সে সুকে ব্যান্ডেজ করার জন্য তার হসপিটালে নিয়ে আসে। সেখান থেকে ফেরার পথে তাদের মধ্যে অনেক ধরনেরই কথা হয়। এখানে তারা একসাথে ঘোরাঘুরি করে, ছবি তোলে, এভাবে তারা নিজেদের মধ্যে কিছু সুন্দর মুহূর্ত কাটায়। এর পরের দিন মিটিং এ ল্যাবের সবাইকে লাভ এক্সপেরিমেন্ট করার কাজে অংশগ্রহণ করতে বলে। আর এখন এটা করার জন্য সবাইকে কাপল হতে হবে, অর্থাৎ একটি করে পার্টনার বাছাই করতে হবে। এখানে সু আর ইউ একটি কাপল হয়। তাদের মধ্যে কার হার্টবিট দ্রুত চলছে তা টেস্ট করার জন্য ইউ এবং সুকে একে অন্যকে জড়িয়ে ধরতে বলা হয়। এতে দেখা যায় তাদের দুজনেরই হার্টবিট সবার থেকে অনেক বেড়ে যায়। এর পরের সিনে দেখা যায় সু ল্যাবে আসার সময় চ্যানকে সাথে করে নিয়ে এসেছিল। আসলে সে চ্যানকে আগে থেকেই চিনত। তারপর সু তাকে সাথে নিয়ে ল্যাবের সবার সাথে কথা বলতে থাকে। এদিকে চ্যানকে সুয়ের সাথে দেখে ইউ তো অনেক বেশি জেলাস ফিল করে, ফলে সে সুয়ের সাথে রাগ দেখিয়ে কথা বলতে থাকে। কিন্তু সু তো বুঝতেই পারছিল না ইউ হঠাৎ করে তার সাথে এমন ব্যবহার কেন করছে। তারপর সিঁড়ি দিয়ে ওঠার সময় সু তার পায়ে আঘাত পায়, যার ফলে তার হাতে থাকা সমস্ত জিনিসগুলো নিচে পড়ে যায়। তখনই ইউ এসে তাকে সহ সব জিনিসপত্র উঠিয়ে নিয়ে চলে যায় সেখানে যেখানে অন্য সবাই ছিল। এখানে তারা লাভ এক্সপেরিমেন্টের আরেকটি টেস্ট করছিল। তাছাড়া এখানে সবাই এক্সপেরিমেন্টের পাশাপাশি সানসেট দেখেও সময়টা উপভোগ করছিল। এদিকে আমরা শিশিকে দেখতে পাই। শিশির যখন তার অ্যাপার্টমেন্টে যাচ্ছিল তখন তার কাছে মনে হচ্ছিল কেউ যেন তাকে ফলো করছে। যখনই সে ছেলেটি তার কাছাকাছি চলে আসে তখন শিশির তাকে না দেখিয়ে মারতে থাকে। পরে সে দেখতে পায় এটা তো চ্যান, তাই শিশির জিজ্ঞাসা করে তুমি কেন আমার পিছু করছো? চ্যান বলে আমি মোটেও তোমার পিছু করছি না, বরং আমি আমার রুমে যাচ্ছিলাম। এটা শুনে শিশির তো তার কথাটা বিশ্বাসই করতে চায় না। তখন চ্যান চাবি দিয়ে তার রুমের দরজাটা খুলে দেখায়, যেটা দেখে শিশির এবার চুপ হয়ে যায়। যাই হোক, কথার এক পর্যায়ে চ্যান শিশিরের কাছে তার নাম্বার চায়, শিশিরও দিয়ে দেয়। এটা দেখে চ্যান তো অনেক বেশি খুশি হয়ে যায়। আসলে সে তো শিশিরকে প্রথম দিন দেখার পর থেকেই পছন্দ করে ফেলেছে। অন্যদিকে সুকে দেখা যায় সে ল্যাবে এসে ঘুমাচ্ছিল, কারণ আগের দিন রাতে ইউ তাকে দিয়ে ল্যাবে অনেক কাজ করিয়েছে, যার ফলে তার ঘুমটা খুব একটা ভালো হয়নি। কিন্তু পরে সু জানতে পারে এগুলো আসলে ল্যাবের কোনো কাজই ছিল না, অর্থাৎ ইউ ইচ্ছা করে তাকে বিরক্ত করার জন্য এই কাজগুলো তাকে দিয়েছিল। এতে সু ইউর উপর আবারও রেগে যায় আর সে ইউর গ্রুপ ছেড়ে
অন্য একটা গ্রুপে জয়েন হওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো গ্রুপে আর কোনো মেম্বার নেওয়া হচ্ছিল না। এসব দেখে ইউ শিশিরকে কল করে বলে, তোমার গ্রুপে তুমি সুকে নিয়ে নাও। শিশির বলে, আমি কেন তাকে আমার গ্রুপে নিব, আর তুমি বা তার জন্য আমার কাছে এত রিকোয়েস্ট করছো? ইউ বলে, কারণ আমি সুকে পছন্দ করি। তারপর সুকে আমরা শিশিরের গ্রুপে জয়েন করতে দেখি। সেখানে তাকে এক্সপেরিমেন্টের বিভিন্ন কাজে চেনকে সাহায্য করছিল। এখানে চেন তো আগে থেকেই ল্যাবের যে গ্রুপে শিশির কাজ করত সেখানে জয়েন করেছিল। তারপর দেখা যায় ইউ সুয়ের কাছে এসে তাকে একটি এক্সপেরিমেন্ট করার জন্য অর্ডার করছিল, আর এটা ছিল একটি ইঁদুরের উপর এক্সপেরিমেন্ট। তারপর সু জিয়াফার কাছ থেকে জানতে পারে ইউ ইঁদুর দেখে অনেক ভয় পায়, এই জন্যই সে তাকে এই এক্সপেরিমেন্টটা করতে দিয়েছে। এই কথাটা শুনে দুষ্টু সু তো ইচ্ছা করে ইঁদুরটাকে দিয়ে ইউকে অনেক ভয় দেখায়, আর বেচারা ইউ তো এবার সত্যি সত্যি ভয় পেয়ে যায়, যা দেখে সু হাসতে থাকে। তারপর সু শিশিরকে ধন্যবাদ দিতে থাকে সুকে তার গ্রুপে নেওয়ার জন্য। তখন শিশির তাকে সবকিছু খুলে বলে যে তাকে ইউর কথাই তার গ্রুপে নেওয়া হয়েছে। এবার সুও বুঝতে পারে ইউ তাকে বিরক্ত করলেও সে সবসময় তাকে সাহায্য করে। যাই হোক, তারপর সু যখন তার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছিল তখন তারা বলে তাদের কাছে মনে হয় চেন সুকে পছন্দ করে। সু বলে, না, এরকম কোনো ব্যাপার না, তবে সে মনে মনে ভয় পাচ্ছিল আসলে কথাটা আবার সত্যি কিনা। তাই শিওর হওয়ার জন্য সু রাতে চেনের সাথে গার্ডেনে দেখা করতে যায়। এদিকে চেন তাকে জানায় সে শিশিরকে পছন্দ করে, তাই শিশিরকে ইমপ্রেস করতে সে সুয়ের কাছে সাহায্য চায়, আর সুও তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এদিকে আবার ড্রোনের মাধ্যমে জিয়াফার ডং দেখতে পায় গার্ডেনের সু আর চেন একসাথে দাঁড়িয়ে কথা বলছে, আর এই খবরটা তারা সাথে সাথে ইউকে জানিয়ে দেয়, যা দেখে ইউ আর এক মুহূর্ত নষ্ট না করে সুয়ের কাছে আসার জন্য বেরিয়ে পড়ে। আসলে সে সুকে অন্য একটি ছেলের সাথে দেখে একদম অস্থির হয়ে গিয়েছিল। যাই হোক, তারপর ইউ সেখানে এসে দেখতে পায় বাগানে থাকা পাইপলাইনের পানি সুয়ের গায়ে পড়ার ফলে সে একদম ভিজে গিয়েছিল, যেটা দেখে ইউ তার গায়ের জ্যাকেটটা খুলে সুকে পরিয়ে দিতে চাইলে সু বলে, তুমি আমার কে হও? কখনো তো তুমি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করো, আবার কখনো আমার প্রতি অনেক বেশি কেয়ার দেখাও, আসলে তুমি কি চাও? এখানে ইউ তার কোনো কথার উত্তর না দিয়ে শুধু নিজের জ্যাকেটটা পরিয়ে দিয়ে তাকে নিয়ে একটি রেস্টুরেন্টে চলে আসে। এখানে এসে সু অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, এই জন্য সে পুরাই মাতাল হয়ে যায়, আর মাতাল হয়ে কখনো কখনো অদ্ভুত কথা বলতে থাকে, আবার কখনো কখনো ইউর কাছাকাছি চলে আসে। যাই হোক, পরের দিন সু ঘুম থেকে উঠলে তার বান্ধবী জিজ্ঞাসা করে, কাল রাতে তোমার আর ইউর মধ্যে কি হয়েছিল? সুয়ের তো এসবের কিছুই মনে ছিল না। তখনই তার বান্ধবী তাকে একটি ভিডিও দেখায়, আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই সু মাতাল অবস্থায় থাকার ফলে সে গেটের উপরে উঠতে থাকে। সেই মুহূর্তে দুজন গার্ড সেখানে চলে আসে, আর তাদের মধ্যে একজন এই ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। এরই মধ্যে ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে। এই জন্য সু ল্যাবে যাওয়ার সময় লজ্জায় মাস্ক এবং সানগ্লাস পরে চোখ মুখ ঢেকে যায়। সেখানে সবাই তাকে দেখে হাসতে থাকে। ইতিমধ্যে তারাও এই ভিডিওটা দেখে নিয়েছিল। এদিকে চেনের সাথে দেখা হলে সে সুকে জিজ্ঞাসা করে, তোমার সাইকেলের চেন কি ঠিক হয়েছে? তখন আবারও দেখানো হয় কাল রাতে সে যখন ইউর সাথে সাইকেলের ব্যাপারে কথা বলছিল তখন সেখানে চেনও উপস্থিত ছিল, মানে কাল রাতে তার পাগলামির অবস্থা চেনও দেখেছিল। এদিকে ইউকে দেখা যায় সে প্রফেসরের সাথে কথা বলছিল। এখানে ইউ বলে সে ল্যাবের সকল ডিটেলস কালেক্ট করে প্রফেসরকে এনে দিবে। এটা শুনে প্রফেসর তার উপর অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে এই সময় চেনকে দেখা যায় শিশিরের বাসায়। সে তাকে এক্সপেরিমেন্টের কাজে সহায়তা করছিল, এই জন্য শিশির তাকে কফি অফার করে, অর্থাৎ শিশিরও ধীরে ধীরে চেনের প্রতি ইমপ্রেস হয়ে যাচ্ছিল। পরের দিন ইউ সুয়ের সাথে কিছু কথা বলতে আসে, কিন্তু এখানে এসে ইউ সুয়ের হাত ধরে বুঝতে পারে সুয়ের গায়ে অনেক জ্বর, তাই সে আর এক মুহূর্ত দেরি না করে সুকে নিয়ে হসপিটালে চলে আসে। এখানে ডক্টর থেকে মেডিসিন নিয়ে যখন তারা বসেছিল তখন সেখানে এন্ট্রি হয় ওয়াং এর নাম শুনে ইউর মনে পড়ে যায় ছোটবেলায় ওয়াং নামে সুয়ের একটি বন্ধু ছিল। সু ইউকে জানায় ও হলো ওয়াং, ছোটবেলায় তারা একই স্কুলে পড়তো, আর তারপর সে পড়াশোনার জন্য অ্যাব্রোডে চলে গিয়েছিল। এদিকে ওয়াংকে সবসময় সুয়ের আশেপাশে থাকতে দেখে ইউর তো অনেক জেলাস হচ্ছিল। যাই হোক, হোস্টেলে আসার পর সুয়ের ফ্রেন্ডেরা জিজ্ঞাসা করে, ইউর সাথে তুমি আজ কেমন সময় কাটালে? উত্তরে সু বলে, সেখানে তো ওয়াং চলে এসেছিল, এই জন্য সে আর ইউর সাথে সময় কাটাতে পারিনি, তবে কাল ইউ আমাকে শপিং এ নিয়ে যাওয়ার জন্য ইনভাইট করেছে। পরের দিন আমরা ইউ আর সুকে শপিং মলে ঘুরতে দেখি, কিন্তু সেখানেও ওয়াং চলে আসে, আর তাদের দুজনের মধ্যে কাবাব মে হাড্ডি হয়ে ঘুরতে থাকে। এক সময় কোনো মতে ওয়াংকে এড়িয়ে তারা দুজন বাইরে চলে আসে। এখানে সুয়ের ধারণা ছিল
যেদিন রাতে সে ড্রাঙ্ক অবস্থায় ছিল সেদিন সে ইউকে কিস করেছিল। তাই এই বিষয়টা শিওর হওয়ার জন্য সু ইউকে জিজ্ঞাসা করে, আচ্ছা ওই দিন ড্রাঙ্ক অবস্থায় কি আমি তোমাকে কিস করেছিলাম? ইউ বলে হ্যাঁ করেছিলে। তবে ইউ এই ব্যাপারটা নিয়ে তেমন কোনো কথা বলে না, আর কথাটা ঘুরিয়ে অন্য কথায় চলে যায়, যেটা দেখে সু তো রেগে সেখান থেকে চলে যায়। এদিকে শিশিরকে দেখানো হয় সে চ্যানের কথাই ভাবছিল যে কিভাবে চ্যান তার কেয়ার করে। তখনই চ্যান শিশিরকে গুড নাইট লিখে মেসেজ করে। এবার শিশিরও রিপ্লাই দেয়। এটা দেখে চ্যান তো আনন্দে আত্মহারা হয়ে যায়। পরের দিন দেখা যায় ল্যাবে চ্যান আবারও শিশিরকে তার কাছে সাহায্য করছে। ল্যাব থেকে বের হওয়ার সময় শিশির পড়ে যেতে গেলে চ্যান তাকে ধরে নেয়। এখানে তাদের মধ্যে একটা রোমান্টিক সিচুয়েশন ক্রিয়েট হয়। যাই হোক, এদিকে আবার সুকে তার ফ্রেন্ডদের সাথে বসে পড়াশোনা করতে দেখা যায়, কারণ সামনে তার এক্সাম ছিল। ইউ আবার সুকে পরীক্ষার জন্য কিছু নোট পেপার দিয়ে সাহায্য করে। তবে এখানে সে তার নাম না বলে সুকে মিথ্যা করে বলে যে এসব তার জন্য ডং পাঠিয়েছে। এদিকে আবার বাহিরে বৃষ্টি হচ্ছিল, তাই ইউ তার নিজের ছাতাটা সুকে দিয়ে চলে যায়। অপরদিকে চ্যান আবার শিশিরকে নিজের ছাতাটা দিয়ে যায়। তবে চ্যান বৃষ্টির মধ্যে বাসায় যেতে থাকলে শিশির তাকে ডাক দেয়। তারপর তারা একসাথে ফিরতে থাকে। বাসার সামনে পৌঁছানোর পর চ্যান শিশিরকে মেডিসিন নেওয়ার জন্য বলে, যাতে বৃষ্টির জন্য সে অসুস্থ না হয়ে যায়। শিশির তখন জিজ্ঞাসা করে, তুমি কেন আমার এত কেয়ার করো? অবশেষে চ্যান শিশিরকে বলেই দেয় যে আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা শুনে শিশির তাকে মানা করে দেয়, আর তার থেকে চ্যানকে দূরে থাকার কথা বলে এখান থেকে চলে যায়। যেটা শুনে চ্যান তো অনেক বেশি কষ্ট পায়। যাই হোক, এরপর সিনে দেখা যায় ইউসুকে কিছু প্রশ্নের উত্তর বোঝাতে সাহায্য করছিল। অনেক রাত হয়ে যাওয়ায় সু সেখানেই ঘুমিয়ে পড়ে। এখানে ইউসুকে ঘুমন্ত অবস্থায় দেখে বলে, আমি তোমাকে নতুন করে আর ভালোবাসতে চাই না, কারণ আমি ভয় পাই আবারও না তুমি ছোটবেলার মতো আমাকে ছেড়ে যাও। তারপর আমরা দেখতে পাই পরীক্ষায় সু ভালো মার্কস পেয়ে পাশ করেছে। এই জন্য সে ডংকে ধন্যবাদ জানায় নোটসগুলো দিয়ে তাকে সাহায্য করার জন্য। ডং তখন বলে, আমি তো তোমাকে কোনো নোট দিইনি। এটা শুনে সুও বুঝতে পারে আসলে নোটগুলো ইউই তাকে দিয়েছিল, তবে সে তাকে মিথ্যে বলেছিল যে এগুলো ডং তাকে পাঠিয়েছে। আর এখন ইউর উপর সু অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে লিফটের মধ্যে শিশিরের দেখা হয় চ্যানের সাথে, তবে এখানে তারা কেউই কারোর সঙ্গে কথা বলে না। এদিকে ইউ সুকে একটি সারপ্রাইজ দেওয়ার জন্য তাকে ডেকে নিচ্ছিল। সু দেখে ইউ তার জন্য নতুন একটি স্কুটার কিনে নিচ্ছে। পাশ থেকে একটি ছেলে তাদের দুজনকে একসাথে দেখে তাদের দিকে এগিয়ে যেতে থাকে। তবে বাকিরা তাকে সেখান থেকে নিয়ে চলে যায় আর তাদের দুজনকে কথা বলার সুযোগ করে দেয়। এখানে সু ইউকে তার সাথে নিয়ে যাবে বলে বসতে বলে, তবে তখনই কোথা থেকে যেন ওয়াং এসে সুয়ের পিছনে বসে পড়ে। তবে আজকে সু একটা বাহানা দিয়ে ওয়াংকে নামিয়ে ইউকে নিয়ে চলে যায়। এটা দেখে ওয়াং এর কিছুটা সন্দেহ হয় যে ইউই তার ছোটবেলার ক্লাসমেট জু কিনা। সন্দেহ দূর করার জন্য সে তাদের পিছু নিতে নিতে রেস্টুরেন্ট পর্যন্ত চলে আসে। সেখানে ওয়াং ইউকে নানা ধরনের প্রশ্ন করে, তবে সে শিওর হতে পারে না যে এটা জু কিনা। এদিকে ইউর সাথে টাইম স্পেন্ড করতে পেরে সুয়ের তো অনেক ভালো লাগে। তারপর খাওয়া দাওয়া শেষ করে ইউসুকে হোস্টেল পর্যন্ত এগিয়ে নিয়ে আসে আর বলে কাল ল্যাবের কাজ শেষ করে ফায়ারওয়ার্ক দেখানোর জন্য নিয়ে যাবে। তারপর রুমে এসে ইউ ভাবতে থাকে ওয়াংকে বুঝতে পেরে গিয়েছে যে আমি আসলে জু। এদিকে আমরা চ্যানকে দেখতে পাই সে খাবার অর্ডার করছিল। এখানে সে সবসময় শিশিরের সাথে আসতো। হঠাৎ শিশিরকে এদিকে আসতে দেখে চ্যান সেখান থেকে উঠে চলে যায়। তবে শিশির এসে একই জায়গায় বসে। তাকে সে খাবারগুলোই দেওয়া হয় যেগুলো চ্যান অর্ডার করেছিল। এখানে লোকটির কাছ থেকে শিশির জানতে পারে এগুলো চ্যান অর্ডার করেছিল। যাই হোক, পরের দিন সকালে আমরা দেখতে পাই ইউ আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করছিল কিভাবে সে আজ সুকে প্রপোজাল করবে। তাকে এমনটা করতে ডং আবার দেখে ফেলে আর এ ব্যাপারটা নিয়ে সে ইউর সাথে মজা করতে শুরু করে। এদিকে আজ ল্যাবে দেখা যায় ওয়াং নতুন একটা প্ল্যান করেছে ইউ জু কিনা তা জানতে, আর এবার সে তার প্ল্যানে সফল হয়ে যায় আর জেনে যায় ইউই হলো জু। অন্যদিকে চ্যান সুকে বলেছিল সে শিশিরকে প্রপোজাল তো করে দিয়েছে, তবে সে তাকে রিজেক্ট করে দিয়েছে। এসব শুনে সু চ্যানকে হাল না ছাড়ার জন্য মোটিভেট করতে থাকে। তারপর সু এসে তার বান্ধবীকে বলছিল আমার মনে হয় ওয়াং আর ইউ আমার থেকে কিছু একটা লুকাচ্ছে। উত্তরে তার বান্ধবী বলে তাহলে মনে হয় তারা দুজনেই তোমাকে পছন্দ করে। তখনই ওয়াং সেখানে আসলে সু তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে পছন্দ করো? এটা শুনে ওয়াং তো তার উপর হাসতে থাকে আর বলে তুমি দেখতে এতটাই খারাপ যে তোমাকে কেউই পছন্দ করবে না, আর আমি তো কখনোই না। তার মুখে এই কথাটা শুনে সুয়ের তো অনেকটাই খারাপ লাগে। যাই হোক, পরের সিনে দেখা যায় সু ইউর সত্যিটা জেনে গিয়েছে যে সেই হলো তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড জু। তারপর সু ইউর সাথে দেখা করে এই ব্যাপারে কথা বলে। এখানে সে ইউকে বলে সেদিন কেন সে তাকে কোনো কিছু না জানিয়ে এভাবে চলে গিয়েছিল। ইউ বলে সে দেখেছিল সু কিভাবে ওয়াংকে তার বেস্ট ফ্রেন্ড বানিয়ে নিয়েছে। শুধু তাই নয়, ওয়াং এর সাথে তো সে টিফিনও শেয়ার করত, অথচ আমি তোমার একমাত্র বেস্ট ফ্রেন্ড ছিলাম যার কথা তোমার একবারও মনে
পড়েনি। সু বলে, সেদিন ওয়াংই তার নিজের টিফিনটা আমার সাথে শেয়ার করেছিল, তুমি একবার জিজ্ঞেস তো করতে পারতে যে আমি আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে কাকে মানি, তোমাকে না ওয়াংকে। এ বলে সু মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর ইও বুঝতে পারে সেদিন ভুলটা তারই ছিল। এদিকে সু ওয়াং এর সাথেও কথা বলে না, কারণ ওয়াংও তার কাছ থেকে এসব কিছু লুকিয়েছে। তারপর সু ল্যাবে এসে মন খারাপ করে বসে থাকে। তখনই ইউ তার পাশে ফ্রাইস আর আইসক্রিম রেখে চলে যায়। সু ভাবতে থাকে, তার মানে তার এখনো মনে আছে যে আমি ফ্রাইসের সঙ্গে আইসক্রিম পছন্দ করি। ইউ ল্যাব থেকে চলে যাওয়ার পরই ওয়াং আসে সুয়ের সাথে কথা বলতে। এখানে সু তাকে এড়িয়ে যেতে থাকে, কিন্তু তারপরও ওয়াং তার পিছু পিছু ঘুরতে থাকে আর একসময় সুয়ের সাথে আবারও সবকিছু ঠিকঠাক করে নেয়। তারপর সু এসে তার ফ্রেন্ডের কাছে সবকিছু বলছিল যে ইউ হলো জু। এখানে সে তার ফ্রেন্ডকে আরো বলে জুও তার মায়ের মতো তাকে কোনো কিছু না বলেই সেদিন তাকে একা রেখে চলে গিয়েছিল। এই বলে সে তার বান্ধবীকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। অন্যদিকে ইউকেও মন খারাপ করে বসে থাকতে দেখা যায়। এর পরের সিনে আমরা শিশিরকে দেখতে পাই। তার কাজ আজকে শেষ না হয় সে সহ আরেকটা ছেলে ল্যাবই থেকে যায়। এদিকে চ্যান তো তার বাসায় ফিরে যায়। যেহেতু তারা সামনাসামনি ফ্ল্যাটে থাকতো তাই চ্যান বুঝতে পারে শিশির এখনো বাসায় ফিরে আসেনি। তাই সে শিশিরকে ফোন দেয়। তখন শিশির জানায় সে তাদের বিল্ডিং এর লিফটের মধ্যে আটকে গিয়েছে। এটা শুনে চ্যান দ্রুত আসে তাকে উদ্ধার করার জন্য। এক পর্যায়ে সে সফল হয়। এখানে সে দেখতে পায় শিশির অনেক বেশি ভয় পেয়ে গিয়েছে আর চ্যানকে দেখে সে তাকে জড়িয়ে ধরে। আর এখান থেকে তাদের লাভ স্টোরি শুরু হয়ে যায়। এদিকে ইউকে দেখা যায় হোস্টেলের নিচে এসে সুয়ের জন্য ওয়েট করছিল। সুয়ের ফ্রেন্ড এসে জানায় সু ইতিমধ্যে ইউনিভার্সিটিতে চলে গিয়েছে। তারপর ওয়াং এর সাথে ইউর দেখা হলে সে বলে, তুমি সুয়ের সাথে এমনটা কেন করছো? ইউ তখন বলে, তোমাকে আমাদের ব্যাপারে কথা বলতে কে বলেছে? ওয়াং বলে, আচ্ছা একটা কথা বলো, তুমি কি তোমার স্কুলের হিস্টোরিতে থাকা ইমেল কখনো চেক করেছো? সেখানে সু প্রতিদিন তোমাকে ইমেল করত, কিন্তু ইউ তো এসবের বিষয়ে কিছুই জানতো না। তাই ইউ ফিরে এসে অনেক চেষ্টার পর ইমেলটা ওপেন করে দেখতে পায় ছোটবেলা থেকে আজ পর্যন্ত সু তাকে অনেকগুলো ইমেল করেছে। এবার এগুলো দেখে ইউ অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর সে সবগুলো মেলের রিপ্লাই দিতে শুরু করে। এদিকে সুকেও দেখা যায় সে সবগুলোর রিপ্লাই পড়া শেষ করে উঠে যাওয়ার সময় ইউর তৈরি করা একটি রোবট দেখতে পায়। রোবটটি তাকে জানায় কিভাবে সব সময় ইউ সুয়ের কথা রোবটটিকে বলতো। এসব শোনার পর সুয়ের চোখে পানি চলে আসে আর ঠিক তখনই সেখানে ইউও চলে আসে। তারপর একসময় তাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যায় আর ফাইনালি ইউসুকে প্রপোজাল করে এবং তারা রিলেশনশিপে চলে যায়। এই খবরটা সু তার ফ্রেন্ডকেও দেয়। এটা শুনে তারাও অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর দেখা যায় আজ ল্যাবে এক্সপেরিমেন্ট শেষ হয়ে যাওয়ার খুশিতে সবাই মিলে ট্রিপে যায়। সেখানে যাওয়ার পর বাকিরা এটা যেন অবাক হয়ে যায় যে ইউ আর সু এবং চিয়ানার শিশির ডেট করছে। তারপর তারা সবাই এখানে অনেক মজা করে সময় কাটায়। ট্রিপ থেকে ফেরার পর সু তার বাড়ি যাওয়ার জন্য রওনা হয়। তার বাবা তাকে নিতে আসার কথা ছিল, এজন্য সু নির্দিষ্ট জায়গায় তার বাবার জন্য ওয়েট করছিল। অনেকক্ষণ পর তার বাবা জানায় সুয়ের সৎ ভাইয়ের শরীর খারাপ হওয়ার কারণে তিনি তাকে নিয়ে হসপিটালে চলে গিয়েছে, এজন্য এখন তিনি আসতে পারবে না। এটা শুনে সুয়ের মনটা কিছুটা খারাপ হয়ে যায়। তারপর সু তার নিজের মায়ের বাসায় যায়। সেখানে গিয়েও সে বাড়িতে তালা দেওয়া দেখতে পায়। এরই মধ্যে ইউ ফোন করলে সে জানিয়ে দেয় সে কোথায় আছে। তারপর সু তার মায়ের কাছে ফোন করে জানতে পারে সে এখন একটি পার্টিতে বিজি আছে আর তার ফিরতে অনেক দেরি হবে। এই জন্য সু সিঁড়িতে বসে ভাবতে থাকে তার বাবা মার কারোরই তাকে নিয়ে বিন্দুমাত্র চিন্তা করার সময় নেই। এসব কিছু মনে করে সে কান্না করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। তারপর ইউ এসে তার ঘুম ভাঙায়। এখানে সু জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো আর কিভাবেই বা আসলে? তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই সে যখন মেসেজ করে সুকে তার ফোনে পাচ্ছিল না তখন সে তার ফ্রেন্ডের কাছে জানতে পেরেছিল সু তার মায়ের বাড়িতে এসেছে আর এজন্য সে দেরি না করে সাথে সাথে ট্রেনে উঠে এখানে চলে এসেছে। আর এখন ইউ সুকে নিয়ে তার বাসায় যায় যেখানে ছোটবেলায় ইউও থাকতো আর তাদের বাড়িটাও ছিল এই শহরেই। আর এখন ইউ আর সু তাদের বাসায় থাকতে শুরু করে। তারা বেশ আনন্দেই সময় পার করছিল। এভাবেই কিছুদিন পার হয়ে যায়। তারপর একদিন ইউর মা সেখানে চলে আসে। এখানে তো তিনি একটা মেয়েকে দেখে একদম অবাক হয়ে যায়। আর এখানে ইউর মা এসেছিল এই বাসাটা সিল করে দেওয়ার জন্য। তাছাড়া আগে থেকেই ইউর সাথে তার মায়ের সম্পর্ক খুব একটা ভালো ছিল না, এজন্য এখনো তার মায়ের সাথে তার কথা কাটাকাটি শুরু হয়ে যায়। আর এখন বাধ্য হয়ে ইউ মন খারাপ করে সুকে নিয়ে এখান থেকে চলে যায়। তারপর ইউর মন ভালো করার জন্য সু ইউকে একটি জায়গাতে নিয়ে আসে যেখানে তারা ছোটবেলায় একসাথে যেত। আর এখানে এসে তারা সেগুলোই করতে থাকে যেগুলো ছোটবেলায় করত। এভাবে ইউর মন ভালো হয়ে যায়। এর পরের দিন আমরা দেখতে পাই
একটি কম্পিটিশনে ইউ তার তৈরি করে একটা রোবট প্রেজেন্ট করে। তবে রোবটটির মধ্যে কিছু যান্ত্রিক সমস্যা দেখা দেয়, এই জন্য কম্পিটিশনের প্রথম পর্যায়ে তাদেরকে বাদ করে দেওয়া হয়, যেটা দেখে সবাই আপসেট হয়ে ফিরে আসে। তখনই ইউ বলে এই রোবটটার মধ্যে থাকা কোড কেউ একজন চেঞ্জ করে দিয়েছে, এই জন্য এটা সঠিকভাবে কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন প্রশ্ন হলো এই কাজটা আসলে কে করলো। এখানে সু ইউকে জিজ্ঞাসা করে কেউ কিভাবে তোমার রোবটের কোড চেঞ্জ করে দিতে পারে। ইউ বলে কেউ আমার কম্পিউটারটা হ্যাক করে রোবটের কোড চেঞ্জ করে দিয়েছে। সু বলে তোমার কম্পিউটারের পাসওয়ার্ড কি? ইউ বলে আমি যেদিন তোমাকে প্রপোজাল করেছিলাম সেই ডেটটাই কম্পিউটারের পাসওয়ার্ড হিসেবে রেখে দিয়েছি। কথাটা শুনে সু তার মনে পড়ে এই ডেটটার কথা সে তার ফ্রেন্ড লিনকে বলেছিল যে এই দিনে ইউ তাকে প্রপোজাল করেছিল। এবার খোঁজ নিয়ে সু জানতে পারে কম্পিউটার হ্যাক লিনই করেছিল। আর এখন সবকিছুই জানা যায় যে 3 বছর আগে একটি কম্পিটিশনে ইউ আর লিনের ভাই অংশগ্রহণ করেছিল, সেখানে ইউর কাছে লিনের ভাই হেরে গিয়েছিল, যার ফলে তার ভাই ডিপ্রেশনে চলে যায়। আর এসব কিছুর জন্য সুয়ের বান্ধবী মানে লিন ইউকে দোষী মনে করত। সে মনে করে ইউ চিটিং করে জিতেছে, তবে সু এসে তার সব ভুল ভাঙিয়ে দেয়। সে প্রমাণ করে দেয় এখানে ইউ সম্পূর্ণ নির্দোষ। তখন লিনও তার নিজের ভুলটা বুঝতে পারে আর ইউর কাছে ক্ষমা চায়। এরই মধ্যে ইউ আবারও তার রোবটটাকে ঠিক করে ফেলেছিল। তারপর দেখা যায় ইউ আর সুকে আবারও কম্পিটিশনে অংশগ্রহণ করতে। তবে কম্পিটিশনে এসে ইউকে কনফিডেন্স হারিয়ে ফেলতে দেখে তার মা এই প্রথমবারের মতো তাকে উৎসাহ দিতে থাকে। এটা দেখে ইউ তো অনেক ইমোশনাল হয়ে যায়, সাথে তার কনফিডেন্সও ফিরে পায়। তারপর রোবটটিও সঠিকভাবে কাজ করে। রোবটটি তার রেকর্ড করা সকল কিছু মুহূর্ত সুন্দর করে সবাইকে দেখায়। অবশেষে তারা তাদের প্রজেক্টে সফল হয়। তারপর আমাদেরকে ইউ আর সুয়ের চাইল্ডহুডের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত দেখানো হয়। তারপর তারা দুজন একসাথে বসে ফায়ারওয়ার্ক দেখে, আর এভাবেই সারা জীবন তারা একে অন্যের পাশে থাকবে বলে প্রমিস করে। আর তাদের এই সুন্দর মুহূর্ত দিয়ে এই ড্রামাটার এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।